আজ আমরা পড়ব পৃথিবী বিখ্যাত একটি কবিতা আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসেস। এই ইউলিসেস কবিতার আমি প্রথম পাঠটা পড়িয়েছি। কবিতার আনুষঙ্গিক বিষয়বস্তু আমি জানিয়েছি, কবিতার মূল যে কথা বা কাহিনী সেটা আমি তোমাদেরকে বলেছি। আজকে আমরা ইউলিসেস কবিতার দ্বিতীয় পাঠ অর্থাৎ দ্বিতীয় স্ট্যাঞ্জা থেকে পড়া আরম্ভ করব। তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে যে এই ইউলিসেস কবিতার মধ্যে এমন কিছু কথা, এমন কিছু শব্দের প্রয়োগ করা হয়েছে যে শব্দগুলোকে না জানলে তুমি তোমার বাস্তব জীবনে কোনো কাজ করতে গেলে অনুপ্রেরণা পাবে না। আর কোনো কাজে যদি অনুপ্রেরণা না থাকে তাহলে তুমি সেই কাজে সফলতা লাভ করতে পারবে না। অর্থাৎ দিস পোয়েম উইল গিভ ইউ লট অফ মোটিভেশন, লট অফ এনকারেজমেন্ট that will help you to get success in any kinds of work in your life. Let us start the poem with me. আজকে আমরা পড়ব সেই পৃথিবী বিখ্যাত কবিতা ইউলিসেসের দ্বিতীয় স্ট্যাঞ্জাটা। তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে অতি সহজে বুঝতে পারবে প্রত্যেকটা লাইনের অর্থ কিভাবে হয়, এবং এরপর থেকে তোমরা নিজেরাই প্রত্যেকটা লাইনের অর্থ তৈরি করতে পারবে এবং পুরো বিষয়বস্তুটা তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে। দিস ইজ মাই সান মাইন অন টেলিমেকার্স। দিস এই ইজ হয় বা হলো, মাই সান আমার ছেলে, মাইন অন আমার নিজের, টেলিমেকার্স অর্থাৎ এই হলো আমার ছেলে টেলিমেকার্স। কে বলছেন? ইউলিসেস বলছেন। কাদেরকে বলছেন? পাঠকদের বলছেন। অর্থাৎ পাঠকদের কাছে ইউলিসেস তার নিজ পুত্র টেলিমেকার্সের পরিচয় করিয়ে দিচ্ছেন। বাক্যটি বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠনে আছে, তোমরা দেখে নাও। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অবজেক্ট এই গঠনের মধ্যে বাক্যটি আছে। তারপরের বাক্যটি দেখো। তারপরের বাক্যটি বলছে টু হুম যাকে, আই লিভ, লিভ রেখে যাওয়া, যার কাছে, টু হুম যার কাছে, আই লিভ আমি রেখে যাই, দ্য স্ক্রিপচার অ্যান্ড আই যার কাছে আমি রেখে যাই এই রাজদণ্ডটাকে এবং এই ইথাকা রাজ্যটাকে। অর্থাৎ ইউলিসেস যখন অভিযানে যাবেন বলে ঠিক করে নিয়েছেন এই গাস্ত জীবন ত্যাগ করে, তখন তিনি বলছেন যে আমি আমার এই ইথাকা রাজ্যটাকে এবং এই রাজ্যের রাজদণ্ডটাকে আমার ছেলে, আমার পুত্র টেলিমেকার্সের কাছে আমি রেখে যেতে চাই। এখানে বাক্যটিতে ভার্ব লিভ এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট। এখানে যেহেতু আই সাবজেক্ট, ওর জন্য এস বাই এস যুক্ত হয়নি ভার্বের সঙ্গে। ওয়েল লাভড অফ মি আমার অতি স্নেহের পাত্র। কে অতি স্নেহের পাত্র? এখানে ইউলিসেসের পুত্র টেলিমেকার্স অতি স্নেহের পাত্র বলে তিনি এখানে বর্ণনা করেছেন। ডিসাইনিং টু ফুলফিল, ডিসাইনিং বলতে দক্ষ, টু ফুলফিল ফুলফিল সম্পূর্ণ করতে, অর্থাৎ টেলিমেকার সম্পূর্ণ করতে খুবই দক্ষ। কি সম্পূর্ণ করতে সেটা এখানে বলছে। দিস লেবার, লেবার বলতে ইথাকা রাজ্য পরিচালনার ক্ষমতাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ইথাকা রাজ্যটাকে পরিচালনা করতে সে খুব দক্ষ। বাই স্লো প্রুডেন্স, বাই দ্বারা, স্লো সূক্ষ্ম, প্রুডেন্স জ্ঞান, অর্থাৎ তানার সূক্ষ্ম জ্ঞানের দ্বারা, তানার বলতে এখানেই টেলিমেকার্সের সূক্ষ্ম জ্ঞানের দ্বারা কি করতে পারবে? টু মেক মাইল্ড, মাইল্ড ভদ্র, অর্থাৎ তার সূক্ষ্ম জ্ঞানের দ্বারা ভদ্র বা নম্র করতে পারবে। কাদেরকে? দ্য রাগেড পিপিল, অর্থাৎ অসভ্য বর্বর জাতির লোকজনদেরকে। কোথাকার অসভ্য বর্বর জাতির লোকজনদের কথা বলা হয়েছে এখানে? ইথাকার রাজ্যের অসভ্য বর্বর জাতির লোকজনদের কথা বলা হচ্ছে। অর্থাৎ রাগেড পিপিল বলতে বর্বর জাতির লোকজনদের কথা বলা হচ্ছে। অর্থাৎ টেলিমেকার্স তার সূক্ষ্ম জ্ঞানের দ্বারা ভদ্র বা নম্র করে তুলতে পারবে ইথাকা রাজ্যের অভদ্র লোকজনদেরকে। অ্যান্ড থ্রু দ্য সফট ডিগ্রিজ, অ্যান্ড এবং থ্রু মধ্যে দিয়ে, সফট, সফট বলতে এখানে নমনীয়, ডিগ্রি শাসন, অর্থাৎ নমনীয় শাসনের মধ্যে দিয়ে, সাবডিউ দেম, সাবডিউ, সাবডিউ কথার অর্থ হলো দমন করা বা বশে আনা, বশে আনতে পারবে। কাদেরকে? দেম বলতে এখানে যে রাগেড পিপলদের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই বর্বর জাতির লোকজনদেরকে বশে আনতে পারবেন। কি আনতে পারবেন?
টেলিমেকার্স টু ইউজফুল অ্যান্ড টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, তাদেরকে ইউজফুল করবে অর্থাৎ কোনো কাজে উপযোগী করে তুলবে, অ্যান্ড গুড ভালো ভালো মানুষে তাদেরকে পরিণত করবে, কে? টেলিমেকার্স। আর কাদেরকে ভালো মানুষে পরিণত করবে? ইথাকার রাজ্যের যে অসভ্য বর্বর জাতির লোকজন আছে তাদেরকে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সব থেকে বেশি অনিন্দনীয়। ব্লেমলেস বলতে নির্দোষ বা এখানে অনিন্দনীয় বলে বর্ণনা করা হয়েছে। ইজ হয়, বাক্যটি বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠনে আছে। দেখো এইভাবে তুমি যদি সাজিয়ে নাও তাহলে বাক্যটা এইভাবে তৈরি করতে পারো, মোস্ট ব্লেমলেস ইজ হি, অর্থাৎ হি ইজ মোস্ট ব্লেমলেস, সে হলো সব থেকে অনিন্দনীয়। সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হচ্ছে বাক্যটিতে। তারপরে হি ইজ সেন্টার্ড, এইভাবেও তুমি তৈরি করতে পারো, সেন্টার্ড ইন এক্সপার্টস, সেন্টার বলতে নিয়োজিত, ইন এক্সপার্টস কর্মক্ষেত্রে, অর্থাৎ কর্মক্ষেত্রে নিয়োজিত। কোন কর্মক্ষেত্র? অফ কমন ডিউটিস, কমন ডিউটিস বলতে ইথাকার রাজ্য পরিচালনার যে সাধারণ কাজকর্ম, সেই সাধারণ কাজকর্মে নিয়োজিত। কে নিয়োজিত? এখানে টেলিমেকার্স নিয়োজিত, সে কথা ইউলিসেস বলছেন। ডিসেন্ট দক্ষ, নট টু ফেল, নট টু ফেল অর্থাৎ সে ব্যর্থ হবে না। এখানে ডিসেন্ট বলতে দক্ষ বলতে পারো, ভদ্র বলতে পারো বা শালীন বলতে পারো। সে খুব ভদ্র বা শালীন বা দক্ষ। ইন অফিসেস, অফিসেস বলতে অফিসের কাজকর্ম করতে, অর্থাৎ ইথাকার রাজ্য পরিচালনার কাজকর্ম করতে সে দক্ষ বা ভদ্র বা শালীন, এরকম কথাটার অর্থ হলো কি ডিসেন্ট। অফ টেন্ডারনেস, টেন্ডারনেস অর্থ নমনীয়, অর্থাৎ নমনীয়তার সাথে ইথাকার রাজ্য পরিচালনা করতে সে খুবই শালীন বা ভদ্র, এ কথা টেলিমেকার্সকে বলছেন ইউলিসেস। অ্যান্ড এবং প্রে, এখানে দেখো এখানে প্রে সব প্রি ভার্ব, প্রে মানে প্রদান করা বা দেয়া। এই ভার্বটার আগে সাবজেক্টটাকে তুমি কিভাবে ধরবে? তুমি যদি ফিউচার ইনডিফিনাইট টেন্সে ধরো তাহলে হি উইল পে, সে প্রদান করবে, এরকম অর্থ ধরতে পারো। নাহলে এখানে তুমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি ধরো বাক্যটিকে তাহলে হি পে এরকমটা হবে না। সুতরাং হি উইল পে, সে প্রদান করবে। মিট যথাযথ বা উপযুক্ত। অ্যাডোরেশন, অ্যাডোরেশন বলতে এখানে সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, অর্থাৎ সে উপযুক্ত ভালোবাসা বা সম্মান প্রদান করবেন। টু মাই হাউস হোল্ড গডস, আমার গৃহ দেবতাদের প্রতি। এখানে দেখো মিট শব্দটা আমরা বেশিরভাগ সময় ভার্ব হিসেবে ব্যবহার করেছি, মিট, মেট, মেট এইভাবে, কিন্তু এখানে মিট শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এর অর্থ হলো উপযুক্ত। আর অ্যাডোরেশন কথাটা এসছে অ্যাডোর, এডিও আর ই, অ্যাডোর, অ্যাডোর মানে সম্মান করা, শ্রদ্ধা করা বা ভক্তি করা বা ভালোবাসা, এতগুলো তার নাউন ফর্ম অ্যাডোরেশন, অর্থাৎ ভক্তি বা শ্রদ্ধা বা সম্মান এরকম অর্থ হবে। অর্থাৎ ভার্বের যে মানে আছে তার সঙ্গে করা, হওয়া, থাকা, দেয়া, নেয়া এরকম যুক্ত থাকে। এই ভার্বের অর্থ থেকে করা, হওয়া, থাকা, দেয়া, নেয়া বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা নাউনের অর্থ হয়। তাই এখানে এইভাবেই হলো সরি, টু মাই হাউস হোল্ড, আমার গৃহ দেবতাদের প্রতি সে উপযুক্ত সম্মান বা ভালোবাসা প্রদান করবে, একথা ইউলিসেস বলছেন। হোয়েন যখন, আই অ্যাম গান যখন আমি চলে যাই। এই যে আই অ্যাম গান এই বাক্যটা কিভাবে লেখা আছে দেখো, এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে লেখা আছে। হোয়েন যখন, আই অ্যাম গান যখন আমি চলে যাই, তখন কি হয়? হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, হি সে, ওয়ার্ক কাজ করে, হিজ ওয়ার্ক তার কাজ, সে করে তার কাজ, অর্থাৎ সে তার কাজ করে। এই যে বাক্যটিতে দেখো আমরা সবাই জানি ওয়ার্ক মানে কাজ করা, কিন্তু একই শব্দ ইংলিশে ভিন্ন জায়গায় ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। তাই প্রথম ওয়ার্কস এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, দ্বিতীয়বার ওয়ার্ক কথাটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সে কাজ করে তার কাজ। এখানে এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আই মাইন আমি আমার কাজ করি, অর্থাৎ ইউলিসেস নিশ্চিন্তে তিনি তার রাজ্যটাকে টেলিমেকার্সের হাতে তুলে দিয়ে
অভিযানে বেরিয়ে যেতে পারবেন এবং তিনি তানার নিজের মতো করে অভিযানটাকে সম্পূর্ণ করতে পারবেন, একথা এখানে বলছেন। দেয়ার লাইস দ্য পোর্ট, দেয়ার সেখানে, লাই, লাই মানে কি, লাই মানে থাকা বা আছে এইরকম অর্থে। দেয়ার লাইস ওই ওখানে আছে অর্থাৎ অদূরে আছে। পোর্ট, পোর্ট বলতে বন্দর, অর্থাৎ যেখানে জাহাজ নামে, অর্থাৎ যেখানে জাহাজ এসে থামে এবং যেখান থেকে জাহাজগুলোকে ছাড়া হয় সেই জায়গাটাকে পোর্ট বলা হয়। দেয়ার লাইস পোর্ট, ওই ওখানে অদূরে বন্দর অবস্থিত আছে। দ্য ভ্যাসেল, ভ্যাসেল বলতে এখানে জাহাজ। পাফস, পাফ বলতে ফুলিয়ে তোলা বা প্রস্তুত করা। এখানে ফুলিয়ে তোলা অর্থটা হবে না, এখানে অর্থ হবে এরকম, জাহাজ ওখানে প্রস্তুত হয়ে আছে, হার বা প্রস্তুত করে রাখে, হারসেল তার পালগুলো রেডি করে বা পালগুলো তুলে প্রস্তুত করে রাখে, অর্থাৎ জাহাজগুলোও প্রস্তুত হয়ে থাকে। দেয়ার সেখানে, এর আগের বাক্যটা দেখো একটু বলে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগের বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, অর্থাৎ এই যে বাক্যটা এখানে পাব ভার্ব এস যোগ করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ফেলা হচ্ছে, লাইস করা হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যটি আছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক অ্যান্ড ব্রড সিজ, দেয়ার ওখানে, গ্লুম অন্ধকারাচ্ছন্ন, গ্লুম বিষণ্ণ, ডার্ক অন্ধকারাচ্ছন্ন, ব্রড বিস্তৃত, অর্থাৎ ওই ওখানে আছে বিষণ্ণ অন্ধকারাচ্ছন্ন বিস্তৃত সমুদ্র আছে, ওই সমুদ্র দিয়ে আমরা পাড়ি দেব, একথা ইউলিসেস বলছেন। মাই ম্যারিনার সোল, আমার সহ নাবিকগণ, নাবিক বলতে এখানে ইউলিসেস সেই সমস্ত সঙ্গীদের কথা বলছেন যারা ইউলিসেসের সঙ্গে সহযোদ্ধা হয়ে ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিল গ্রিকের হয়ে, তাদের কথা বলছেন। দ্যাট হ্যাভ টয়েল, দ্যাট বলতে যারা, যারা বলতে কারা, ওই সমস্ত যোদ্ধারা যারা যুদ্ধ করেছিল ট্রয়ের বিরুদ্ধে ইউলিসেসের সঙ্গে সাথ দিয়ে, তাদের কথা বলা হচ্ছে। দ্যাট হ্যাভ টয়েল, যারা পরিশ্রম করেছে, ওপ্ট ওয়ার্ক, ওপ্ট কাজ করেছে, অ্যান্ড থট উইথ মি এবং আমার সঙ্গে যারা একই ভাবনায় ভেবেছে। এই যে এখানে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে লেখা আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এই বাক্যটার অর্থ তুমি আমি কেন, পৃথিবীর যেই বলবে তাকে ইয়াছি ইয়াচু ইয়াছে যোগ করে অর্থ বলতে হবে। ঠিক এই জন্যই এখানে বলা হয়েছে কি, যারা পরিশ্রম করেছে, যারা কাজ করেছে এবং যারা ভেবেছে আমার সঙ্গে, আমার সঙ্গে বলতে এখানে ইউলিসেসের সঙ্গে ভাবার কথা বলা হচ্ছে। দ্যাট হ্যাভ উইথ আ ফলিক ওয়েলকাম টুক, দ্যাট যাদেরকে, এভার এভার উইথ আ ফলিক ওয়েলকাম স্বাচ্ছন্দ্যে তাদেরকে আহ্বান জানাই, কাদেরকে, যারা আমার সঙ্গে একই ভাবনায় ভেবেছেন এবং একই রকমভাবে সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন তাদেরকে। ওয়েলকাম টুক এবং বরণ করে নিয়েছিল, টেক নেয়া, টেক টুক টেকেন বরণ করে নিয়েছিল কে, দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, ওই প্রচণ্ড সূর্যোত্তাপকে যারা বরণ করে নিয়েছিল। অ্যান্ড থান্ডার, থান্ডার বলতে এখানে বজ্র বিদ্যুৎ, অর্থাৎ যে বজ্র বিদ্যুৎগুলো প্রায় যুদ্ধক্ষেত্রে পড়েছিল বা যুদ্ধ চলাকালীন সময় সেই সমস্ত বজ্র বিদ্যুৎগুলোকে তারা সহ্য করে নিয়েছিল, বরণ করে নিয়েছিল এবং প্রচণ্ড রৌদ্রোত্তাপকে যারা তাদের নিজের শরীরের উপর প্রয়োগ করেছিল এবং তারা এরকম প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করেছিল, তাদের কথা বলা হয়েছে। অ্যান্ড অপোস্ট বিরোধিতা করেছিল। ফ্রি হার্টস ফ্রি ফরেস্ট, যারা স্বাধীন হৃদয়ে স্বাধীন মস্তিষ্কে যারা সংগ্রাম করেছিল তাদেরকে আহ্বান জানায়। কে বলছে এখানে, ইউলিসেস কথা বলছেন, কোথায় যাওয়ার জন্য, নতুন অভিযানে যাওয়ার জন্য তাদেরকে আহ্বান জানায়। ইউ অ্যান্ড আই আর অল, তুমি এবং আমি আর হই, অর্থাৎ তোমরা এবং আমি হই কি, বিদ্ধ, অর্থাৎ তোমরা সবাই এবং আমি ও তোমাদের সঙ্গে বিদ্ধ হয়ে গেছি। বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠনে আছে, দেখো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অবজেক্ট এই গঠনে আছে বাক্যটা, ওর জন্য তোমরা এবং আমি
সবাই হই কি বিদ্য। এই বাক্যটার অর্থ বলতে গেলে হই হয় হলো হলেন হলাম আছি আছো আছেন এইরকম শব্দ যোগ করে তোমাকে অর্থ বলতে হবে। তাই আমিও বললাম oldest had yet his honor and toil। বৃদ্ধ বয়স হ্যাড বজায় এখানে হ্যাড কথাটা ওল্ড ইংলিশের একটা ওয়ার্ড। হ্যাড কথার অর্থ হলো বজায় রাখা। ওল্ড এজ হ্যাড ইয়েট, বৃদ্ধ বয়সটা বজায় রাখে, ইয়েট তবুও কি বজায় রাখে, হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, অর্থাৎ বৃদ্ধ বয়সটা এখনো বজায় রাখে তার পরিশ্রম এবং তার যে সম্মান সেই সম্মানগুলোকে বজায় রাখে। ডেথ ক্লোজেস অল, ডেথ মৃত্যু, ক্লোজেস অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা হয়েছে ক্লোজ ভার্বটিকে। মৃত্যু সমাপ্ত করে দেয় অল সবকিছুকে, অর্থাৎ মৃত্যু সবকিছুকে সমাপ্ত করে দেয়। দেখো ডাই মারা যাওয়া, ডাই ডেথ, ডেড ডেডলি এরকম করে শব্দ তৈরি হয়। তাহলে ডেথ শব্দটি নাউন ফর্মে আছে, ক্লোজ এখানে ভার্ব এস বা এ যুক্ত করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ফেলা হচ্ছে বাক্যটিকে, অর্থাৎ মৃত্যু সমাপ্ত করে দেয় অল সবকিছুকে। বাট সামথিং আর দি এন্ড, সামথিং কিছু আর আছে, দি এন্ড সমাপ্তর আগে কিছু এখনো বাকি আছে, এই কথা ইউলিসেস বলছেন। সাম ওয়ার্ক কিছু কাজ, অব নোবেল নোট, নোবেল নোট বলতে এখানে মহৎ কাজের কথা বলা হচ্ছে, অর্থাৎ সবকিছু শেষ হয়ে গেলেও এখনো কিছু মহৎ কাজ বাকি আছে, এই কথা ইউলিসেস বলছেন। মে ইট বি ডান, যেগুলো এখনো করা যেতে পারে, অর্থাৎ কিছু কাজ এখনো বাকি আছে যেগুলো এখনো করা যেতে পারে, এ কথা ইউলিসেস বলছেন। নট না, আনবিকামিং বেমানান, না বেমানান অর্থাৎ বেমানান নয়, মেন ওই সমস্ত মানুষদের কাছে এটা বেমানান নয়। দ্যাট যারা স্ট্রোভ উইথ গড, স্ট্রাইভ সংগ্রাম করা, এটি ভার্ব পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে বাক্যটিকে ফেলা হয়েছে। এর জন্য এর অর্থ হলো কি সংগ্রাম করেছিল, অর্থাৎ যারা সংগ্রাম করেছিল উইথ গডস দেবতাদের সঙ্গে, তাদের ক্ষেত্রে এইরকম মহৎ কাজ করা একেবারেই বেমানান নয়, তারা যে কোনো মুহূর্তে যে কোনো মহৎ কাজ করে ফেলতে পারে, এই কথা ইউলিসেস তার সহ নাবিকদেরকে তার সহযোদ্ধাদেরকে উৎসাহিত করবার জন্য বলছেন। দ্য লাইট বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, লাইট লাইট আলো। দেখো লাইট কথাটা কিরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি। লাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, লাইট নাউন হিসেবে ব্যবহার করতে পারি, লাইট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। এখানে লাইটটাকে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং প্লুরাল ফর্মে, অর্থাৎ আলোগুলো বিগিন শুরু করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, অর্থাৎ পাহাড়ের উপর থেকে আলোগুলো শুরু করে মিট মিট করে জ্বলতে, এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ তেযুক্ত অসমাপিকা ব্যবহার করা হচ্ছে এই বাক্যটিকে, অর্থাৎ লাইটগুলো জ্বলতে শুরু করে মিটমিট করে পর্বতের উপর থেকে বা পাহাড়ের ওপার থেকে। দ্য লং ডেজ দীর্ঘদিন বা বড় দিন, ওয়েন ওয়েন শেষ হয়ে যাওয়া, যেমন এন্ড শেষ হয়ে যাওয়া, স্টপ শেষ হয়ে যাওয়া, শেষ থেমে যাওয়া, তার একটা সিনোনিমস হচ্ছে ওয়েন। এস বা এ যুক্ত করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ফেলা হয় বাক্য, তাই এখানে এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, অর্থাৎ দীর্ঘদিন শেষ হয়ে যায় বা সমাপ্ত হয়ে যায়। দ্য স্লো মুনস ধীর গতিসম্পন্ন চাঁদ, ক্লাইম্স আরোহণ করে, অর্থাৎ ধীর গতিসম্পন্ন চাঁদ আরোহণ করে বা ওঠে, অর্থাৎ দিন যখন সমাপ্ত হয়ে যায় ধীর গতিসম্পন্ন চাঁদ আবার ওঠে। এই তো নিত্য দিনের খেলা, দিন যাবে রাত্রি আসবে, তো এইরকম ভাবে দিন রাতের খেলা চলতেই থাকবে, আর আমরা যদি বসে থাকি তাহলে আমাদের অভিযানে যাওয়া হবে না, একথা ইউলিসেস তার সহযোদ্ধা তার সহ নাবিকদেরকে বলছেন। দ্য ডিপ, ডিপ বলতে এখানে গভীর সমুদ্রকে বোঝানো হয়েছে। দ্য মোনস, দ্য ডিপ মোনস, মন গর্জন করা, এই যোগ করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যটা আনা হয়েছে, ওই জন্য গর্জন করে।
দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট, দ্য ডিপ গভীর সমুদ্র, মন এস বাই এস যুক্ত করে বাক্যটিকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আনা হচ্ছে, অর্থাৎ গভীর সমুদ্র গর্জন করে। এই জন্য শেষে বর্তমান রূপ যোগ করে আমাকে মানে বলতে হলো। গভীর সমুদ্র গর্জন করে, রাউন্ড উইথ ম্যানি ভয়েসেস, বহু কণ্ঠে, রাউন্ড উইথ ম্যানি ভয়েসেস বলতে বহু কণ্ঠে চক্রাকার, রাউন্ড বলতে একের পর এক বারবার, মানে বারবার চক্রাকারে বহুবার গর্জন করাকে বোঝানো হয়েছে। রাউন্ড উইথ ম্যানি ভয়েস, চক্রাকারে এই পুনরাবৃত করে গভীর সমুদ্রটা গর্জন করে। কাম, কাম মানে আসা, এখানে বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হচ্ছে। তার অর্থ হলো কি আদেশ উপদেশ অনুরোধ করার মতো বোঝায়। কাম এসো, মাই ফ্রেন্ড আমার বন্ধু, এসো আমার বন্ধুরা, এখানে ফ্রেন্ডটাকে প্লুরাল ফর্মে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এসো আমার বন্ধুরা। ইট ইজ নট টু লেট, এটা এখনো দেরি হয়ে যায়নি। এসো আমার বন্ধুরা, এটা এখনো দেরি হয়ে যায়নি। টু সিক আ নিউ ওয়ার্ল্ড, অধিকতর নতুন একটা জগৎকে অনুসন্ধান করতে যাওয়ায় আমাদের এখনো দেরি হয়ে যায়নি। এ কথা ইউলিসেস তার সহ নাবিকদেরকে অর্থাৎ সহযোদ্ধাদেরকে বলছেন। পুশ অফ, পুশ অফ মানে ছেড়ে চলো বা ছেড়ে যাও। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফিরোজ। দেখো পুশ আপ বলতে ছেড়ে যাওয়া, এখানে দেখো ইউ পুশ আপ, তাহলে উই পুশ আপ আমরা ছেড়ে যাব, ঠিক। এর আগে সাবজেক্ট বসালে তুমি একটা বাক্যটাকে টেন্সে ফেলতে পারবে, অর্থাৎ আমরা ছেড়ে যাই। আর তুমি যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ধরো তাহলে কি হবে, ছেড়ে যাও বা ছেড়ে চলো, এরকম হবে। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, সিটিং ওয়েল বলতে ভালোভাবে দৃঢ়তার সঙ্গে বসো। কি করতে বসবে, দ্য সাউন্ডিং প্রো, দ্য স্মাইট, এখানে স্মাইটটা হলো ভার্ব আঘাত করতে। দ্য সাউন্ডিং ফ্লুস বলতে ওই যে সমুদ্র ঢেউ, যে ঢেউ তেড়ে আসছে আমাদের দিকে, সেই ঢেউগুলোকে আঘাত করে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ়তার সঙ্গে বসো ওই জাহাজে। সে কথা ইউলিসেস তার সহনাবিক বা সহযোদ্ধাদেরকে বলছেন। ফর, কারণ, ফর মানে এখানে কারণ, কারণ মাই পারপাস আমার সংকল্প, পারপাস মানে উদ্দেশ্য বা সংকল্প, আমার সংকল্প হোল্ডস বজায় আছে বা বজায় থাকে, অর্থাৎ আমার সংকল্প এখনো বজায় আছে। টু সেল বিয়ন্ড দ্য সানসেট, টু সেল যাত্রা করবার জন্য বা যাত্রা করতে, বিয়ন্ড দ্য সানসেট ওই সূর্য অস্তের ওপারে কি আছে সেটা দেখবার জন্য আমার মধ্যে এখনো সেই সংকল্প বিরাজমান আছে। সূর্য অস্তের ওপারে কি আছে সেটা দেখব এই উদ্দেশ্যে। অ্যান্ড বার্থ, বার্থ মানে স্নান করা, অ্যান্ড বার্থ অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার, যেখানে স্নান করে সমস্ত পশ্চিমে নক্ষত্ররা, অর্থাৎ সূর্য অস্তের ওপারে সমস্ত মহান জ্ঞানীগুণী ব্যক্তিরা সেখানে গিয়ে স্নান করে, অর্থাৎ কবির কাছে ইউলিসেসের কাছে ওটা জ্ঞান সমুদ্র বলে মনে হয়েছিল, যেখানে সূর্য অস্ত যায় বা সূর্য অস্ত যাওয়ার ওপারের জায়গাটা। আনটিল আই ডাই, আমার মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ আমার যতদিন না আমার মৃত্যু আসে, অর্থাৎ আমি যতদিন না মারা যাই ততদিন আমি এটা করতে থাকবো, অর্থাৎ এই অভিযান চালিয়ে যেতে থাকবো। এ কথা ইউলিসেস বলছেন তার নাবিকদেরকে। ইট মেবি, এটা হতে পারে, মেবি মানে হওয়া, এটা হতে পারে, দ্যাট যে এটা হতে পারে যে দ্য গালফ উইল ওয়াশ আস ডাউন, এটা হতে পারে যে সমুদ্রের গহ্বর আমাদেরকে গিলে খাবে। দেখো এখানে গালফ বলতে দুটি ঢেউয়ের মাঝখানে যে গর্ত বা গহ্বর, সেই গহ্বরের কথা বলা হয়েছে। বাক্যটি ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে, অর্থাৎ এই গহ্বরগুলি উইল ওয়াশ আস ডাউন, আমাদেরকে গিলে খাবে, অর্থাৎ গিলে নিতে পারবে, অর্থাৎ দুটি সমুদ্রের দুটি ঢেউয়ের মাঝখানে যে গহ্বর বা গর্ত,
এই গর্তের মধ্যে হয় আমরা তলিয়ে যেতে পারবো, অর্থাৎ এই গর্ত আমাদেরকে তলিয়ে নিতে পারবে, সে কথা এখানে বলছেন। অর্থাৎ এই গহ্বর আমাদেরকে গ্রাস করে নেবে, এ কথা ইউলিসেস বলছেন। ইট মে বি, এটাও হতে পারে, উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, এটাও হতে পারে আমরা স্পর্শ করব দ্য হ্যাপি আইলস। হ্যাপি আইলস বলছে, হ্যাপি আইলস বলতে সেই সুখের রাজ্যটাকে বলা হয়েছে। আর টাচ, টাচ মানে ছোঁয়া বা স্পর্শ করা, কিন্তু এখানে টাচ কথার অর্থ হলো পৌঁছানো। এটাও হতে পারে আমরা পৌঁছে যাব কোথায়, ওই হ্যাপি আইলস। হ্যাপি আইলস বলতে স্বর্গ রাজ্যকে বোঝানো হচ্ছে। এটাও হতে পারে যে আমরা স্বর্গ রাজ্যে পৌঁছে যাব। অ্যান্ড, এবং সি, সি মানে কি দেখা। এখানে যদি তুমি এই পার্টটা জুড়ে নাও, উই শ্যাল সি, আমরা দেখব বা আমাদের দেখা হবে। অর্থাৎ এখানে উই শ্যাল কথাটা যুক্ত করলে অ্যান্ড উই শ্যাল সি, আমরা দেখব, অর্থাৎ আমাদের দেখা হয়ে যাবে। গেট অ্যাক্লিস, ওই মহান অ্যাক্লিসের সাথে আমাদের দেখা হয়ে যাবে, এটাও হতে পারে। তাহলে কি হচ্ছে, আমরা স্বর্গ রাজ্যেও পৌঁছে যেতে পারবো, আবার অ্যাক্লিসের সঙ্গে সাক্ষাৎও করতে পারবো যদি আমরা অভিযানটা চালিয়ে যাই। আবার অভিযানের সময় এরকম হতে পারে ওই বিশাল সমুদ্রের গহ্বর আমাদেরকে গ্রাস করে নিতে পারে। তো যাই হোক না কেন, ইউলিসেস তিনি অভিযানে যাবেন। অ্যাকচুয়ালি সবার মানসিকতা, সবার জীবনের উদ্দেশ্য তো এক নয়। ইউলিসেসের জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ পৃথক। মানুষের চিন্তা ভাবনা, মানুষের সাধারণ ভাবনা চিন্তার গণ্ডির বাইরে গিয়ে তিনি ভাবেন, এ কথা আমরা বুঝতে পারছি এই কবিতা থেকে। হুম উই নিউ, যাদেরকে আমরা জানতাম। দেখো, হুম যাকে বা যাদেরকে, বিশেষ করে এখানে অ্যাক্লিসের কথা বলা হয়েছে, ওই জন্য যাকে, এই কথাটাই ধরতে হবে তোমাকে। উই নিউ, আমরা জানতাম। নো মানে কি, নো মানে জানা বা চেনা। উই নিউ, আমরা জানতাম বা চিনতাম। পাস্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যটি লেখা হচ্ছে। দো মাচ ইজ টেকেন, দো যদিও, মাচ ইজ টেকেন অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে মাছটাকেই তুমি অবজেক্ট হিসেবে ধরো, ইজ টেকেন বাই গড, এইভাবে ধরলে বাক্যটি দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠনে আছে। দো মাচ ইজ টেকেন, টেক টুক টেকেন, যদিও অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে। মাচ অ্যাবাইডস, অনেক কিছু আছে। এখানে অ্যাবাইড মানে বজায় থাকা, অর্থাৎ বজায় আছে, এখনো অনেক কিছু বজায় আছে, এ কথা ইউলিসেস বলছেন। অ্যান্ড দো, এবং যদিও, উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, যদিও আমরা আর সেই শক্তির অধিকারী নই। অর্থাৎ সেই যোদ্ধা, সেই শক্তিশালী যোদ্ধা এখন আর আমরা নই। হুইচ ইন ওল্ড ডেজ, যেটা ছিল আমাদের সেই পুরনো দিনে বা আগে যেটা আমাদের ছিল, সেই স্ট্রেংথ, সেই শক্তি আর আমাদের নেই। হুইচ, আবার এখানে হুইচটাকে বসিয়ে নাও, বসিয়ে নিলে কি হচ্ছে দেখো, হুইচ মুভড, হুইচ বলতে যে শক্তিটা, মুভড আন্দোলিত করা বা নাড়িয়ে দেয়া, যেটা নাড়িয়ে দিয়েছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর্থ অ্যান্ড হ্যাভেন, যেটা পৃথিবী এবং স্বর্গকে নাড়িয়ে দিয়েছিল, আবার আকাশ এবং মাটিকে কাঁপিয়ে দিয়েছিল, এরকমটাও তুমি বলতে পারো। আর্থ মানে পৃথিবী, হেভেন মানে স্বর্গ, অর্থাৎ যেটা স্বর্গ এবং মর্ত্যকে কাঁপিয়ে দিয়েছিল যে শক্তি, সেই শক্তি আর এখন আর আমাদের নেই, এ কথা ইউলিসেস বলছেন। দ্যাট হুইচ উই আর, উই আর, দ্যাট যেটা, হুইচ, হুইচ মানেও যেটা, যেটা আমাদের আছে সেটা তো আছেই, অর্থাৎ যে শক্তির অধিকারী আমরা এখন, তা আমাদের এখনো আছে, এ কথা ইউলিসেস বলছেন। ওয়ান ইকুয়াল টেম্পার, এখনো সেই ইকুয়াল টেম্পার, ইকুয়াল বলতে সেই এক সমান, টেম্পার, টেম্পার বলতে মানসিকতা বা মেজাজ, আমাদের সেই একই রকম মানসিকতা এবং মানসিক দৃঢ়তা আছে। অফ হিরোইক হার্টস, হিরোইক হার্টস বলতে ওই বীরত্বপূর্ণ হৃদয়ের সেই একই রকম মানসিকতা আমাদের মধ্যে বজায় আছে। যদিও আমাদের শারীরিক শক্তি একটু কমে গেছে, কিন্তু আমাদের মানসিকতা এখনো সেরকম প্রবল আছে। মেড উইক, অর্থাৎ এই যে
মানসিকতা, এই মানসিকতার কোনো দুর্বল করা হয়নি, শারীরিক ক্ষমতা একটু দুর্বল করে দিয়েছে। সেটা কি এই লাইনে বলছে, দেখো, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেথ, অর্থাৎ আমরা যে একটু দুর্বল হয়ে পড়েছি, এই দুর্বলটা কেন হয়েছে? কারণ সময় এবং নিয়তি আমাদেরকে দুর্বল করে দিয়েছে। যদি আমরা এখানে এইভাবে ধরি, তাহলে টাইম অ্যান্ড ফেথ মেড আস উইক এরকম বলতে পারতাম। অর্থাৎ বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে তোমরা ধরে নিতে পারো। দেখো এখানে গঠনটা দেখানো হয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস ভিত্রি প্লাস অবজেক্ট। ঠিক এইভাবে গেলে কি হবে, অবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস বিন, হ্যাভাস প্লাস বিন প্লাস ভিত্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই গঠনে আসতে হবে তোমাকে। কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে আমরা ধরতে পারবো না বাক্যটিকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে গঠনে নিলে ভালো হয়। দেখো গঠন নিয়ে প্যাসিভ ভয়েসের গঠন, সময় এবং নিয়তি আমাদেরকে দুর্বল করে দেয়, সেটা অর্থাৎ দুর্বল সময় এবং নিয়তির দ্বারা আমরা দুর্বল হয়ে যাই। বাই স্ট্রং উইল, বাট স্ট্রং ইন উইল, কিন্তু স্ট্রং মানে শক্তিশালী, ইন উইল ইচ্ছা শক্তিতে, এখনো আমরা ইচ্ছা শক্তিতে শক্তিশালী বা বলিয়ান হয়ে আছি। টু স্ট্রাইভ সংগ্রাম করতে, টু সিক অনুসন্ধান করতে, অ্যান্ড টু ফাইন্ড, এখানে অ্যান্ড শেষেরটা অ্যান্ড ধরতেই পারো তুমি, টু ফাইন্ড আবিষ্কার করতে, অ্যান্ড নট টু ইয়াইল্ড এবং না আত্মসমর্পণ করতে। অর্থাৎ আমাদের যে মানসিকতা এখনো আছে, সেই মানসিকতার দ্বারা আমরা এখনো সংগ্রাম করতে পারবো, নতুন জগৎকে অনুসন্ধান করতে পারবো, আবিষ্কার করতে পারবো। আমরা এখনো কোনো কিছুর কাছে আত্মসমর্পণ করব না, এই কথা ইউলিসেস পাঠকদের উদ্দেশ্যে বলছেন, অবশ্যই তানার যে সহনাবিক সেই বা সহযোদ্ধা তাদেরকে। তো সাথে সাথে আমাদের দ্বিতীয় স্ট্যান্ডাটাও শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও আনতে আমি অনুপ্রাণিত হই।